অনেক কষ্টের জন্যই আইছি স্যার। বাচ্চাদের ভালো থাকার লেগে বা ফ্যামিলি একটু ভালো জায়গায় থাকার জন্য রাস্তায় দাঁড়াইছি এই রোদের ভিতরে। নাহলে কার মন চায় এখন এই রোদে দাঁড়ায় দাঁড়ায় শরবত বিক্রি করতে। অভাবের মাঝেও মানবতার শরীয়তপুরের সোহেলের জীবন। তীব্র তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই রাস্তায় দাঁড়িয়ে জীবিকার লড়াই করছেন এক সংগ্রামী মানুষ। 2 সন্তান, স্ত্রী, মা-বাবা এবং 2 সদস্য, মোট 8 জনের সংসারে একমাত্র উপার্জনকারী তিনি। সংসারের ঘানি টানতে এখন তার একমাত্র ভরসা লেবুর শরবত বিক্রি। এখন আমার সংসারে আমার 2টা মেয়ে আছে, ওয়াইফ আছে, আব্বু আছে, আম্মু আছে, 2টা ভাই আছে। একাই টানতে, এরা তো ছোট এখনো, মানে পড়ালেখা করে, কোনো কাজ কাম করতে পারে না। মানে এখন বর্তমানে স্যার 30-40 হাজার টাকার নিচে কোনো সংসার চলে না। তারপরে মনে করেন একটা ফ্ল্যাট, মানে একটা একটু ভালো জায়গা পরিবেশে বাচ্চা নিয়ে থাকতে গেলে দেখছে একেবারে কম করে হলো 30 হাজার টাকা লাগে। এরপর আপনার সংসারের খরচ, খাবার দাবার, লেখাপড়া, অনেক কিছু, মানে অনেক কষ্ট করে হয়তো রোডে দাঁড়াইছি এই আর কি, যেটা সত্যি কথা। কিছুদিন আগেও লেগুনা চালাতেন সোহেল, কিন্তু পথে পথে গালমন্দ আর জায়গায় জায়গায় চাঁদার চাপ, সব মিলিয়ে সেই পেশায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে। ওটা ওই যে কষ্ট, মানুষের গালাগালি, চিল্লাচিল্লি, মানে এই সারা দিন সকাল থেকে রাতের 12টা-1টা পর্যন্ত খাইতে আপনি 600-700 টাকা। 600-700 টাকার ভিতরে নিজে একবেলা ভাত অনেক সময় খাই, অনেক সময় রোডে না খেয়ে থাকি, যার কারণে ওটা বাদ দিয়ে দিচ্ছি। অবশেষে লেগুনা ছেড়ে শুরু করেন নতুন পথ, ছোট্ট শরবতের ব্যবসা। তীব্র এই গরমে সারাদিন দাঁড়িয়ে দিন শেষে আয় হয় প্রায় 1000 টাকা। তবে এই আয় দিয়েই চলছে না সংসার, সন্তানের লেখাপড়া, বাসা ভাড়া এবং নিত্যদিনের খরচ। বাসা ভাড়া 10,000 টাকা, কারেন্ট বিল, গ্যাস বিল, মানে এমনি সেমনি 15-16 হাজার টাকা আপনার সংসারিক খরচই জায়গা। এখন আমার এক লোকে বললো যে ভাই আপনি এরকম এরকম শরবত বিক্রি করেন, আপনি পার ডে প্রায় 800-1000 টাকার মতো ইনকাম করতে পারবেন। পরে আমি চিন্তা ভাবনা করে আজকে আমি 5 দিন যাবত আল্লাহ দিলে খুব ভালো আছি। অনেক কষ্টের জন্যই আইছি স্যার। বাচ্চাদের ভালো থাকার লেগে বা ফ্যামিলি একটু ভালো জায়গায় থাকার জন্য রাস্তায় দাঁড়াইছি এই রোদের ভিতরে। নাহলে কার মন চায় এখন এই রোদে দাঁড়ায় দাঁড়ায় শরবত বিক্রি করতে। সবারই মন চায় একটু ভালো থাকতে, ভালো খাবার খাইতে, কিন্তু আমরা তো পারতেছি না স্যার। বর্তমানে যে অবস্থা, মানে ফ্যামিলির জন্য আমি এটারে কিচ্ছু মনে করছি না। আবার অনেক তাপ গরম দেখা গেছে, মানুষেরও অনেক সুবিধা হইতাছে, একটু মানে ঠান্ডা পানি খাইতে পারতাছে এরকম। মানে আমি পারলে আরো মানুষের কিভাবে একটু সহযোগিতা করতে পারি, কিভাবে একটু মানুষের মানে ভালো খাবার দিতে পারি, ঠান্ডা, মানে সবসময় চাই যে আমি ভালো দিতে, কিন্তু আল্লাহ হয়তো দেয় নাই ওরকম, এলিগে আমি পারি না। সব মিলিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন তিনি। তবু এই কষ্টের মাঝেও থেমে নেই মানবতা। অসহায় কিংবা বৃদ্ধ মানুষ দেখলেই নিজের হাতে তুলে দেন 1 গ্লাস শরবত একেবারে বিনামূল্যে। যে দেশের তাপমাত্রা অনেক পড়তেছে, মানুষের তেল দিয়ে উপকার করতে পারতাছি না, কিন্তু আমি মানুষের পানি, কম দামে পানি খাওয়ায় মানুষের মন জয় করতেছি। কান্না ভেজা কণ্ঠে নিজের জীবনের গল্প বলেন সোহেল। অভাব আছে, কষ্ট আছে, তবু তার হৃদয়ে আছে অগাধ মানবতা। তীব্র তাপদাহে যেখানে নিজের জীবন টিকিয়ে রাখাই কঠিন, সেখানে নিজের কষ্ট ভুলে অন্যকে সাহায্য করে যাচ্ছেন সোহেল। এখানে অনেক মানুষ আসা যাওয়া করে, মুরব্বী, এমনি এই যে রাস্তার মানুষ শুয়ে থাকে, দেখতো মায়া লাগে, খারাপ লাগে। মানে নিজের কষ্ট থাকলে আরেকজনকে বসতে দিই না। আইলে 1 গ্লাস পানি, 1 গ্লাসের জায়গায় 2 গ্লাস খাওয়া দিতেছি। যাই মুরব্বী আয় করতেছে, আমার একটু পানি দাও না, আর আমি ট্যাঙ্ক দিয়ে ওই যে শরবত, মানে 8-10 জনকে যেভাবে দিতেছি ওই লোকেরও সেম এইভাবেই দিতেছি। হয়তো 5-10 গ্লাস পানি আমার কি কমে যাবে? কমবো না। আমার কাছে খুব ভালো লাগে, যদি কষ্ট হয়, কিন্তু আমি কষ্ট অনুভব করি না। শত শত মানুষের সামনে, মানে অনেক মুরব্বীরা আসে এমন ভাবে বলে, মানে মানে সে মনে হয় আমার চেয়ে আরো খুব অসহায়। তারপর আমি চাপা দিয়ে রাখি, বসতে দিই না মানুষের। আমি তারে ওই, মানে আরো 10 জনে যেভাবে টাকা দিয়ে খায় আমি ওরে ওইভাবেই দিই। অভাবের মাঝেও তার এই মানবিকতা সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। সংগ্রাম আর অভাবের মাঝেও মানবতার আলো ছড়িয়ে দিচ্ছেন সোহেল।